মাননীয় প্রধানমন্ত্রী এই জিয়া সরণি খালটি এই পর্যন্ত এসে বুড়িগঙ্গা নদীকে কানেক্ট করবার জন্য উনি 300 কোটি টাকা বরাদ্দ করেছেন। জনগণের জন্য কাজ করার জন্য সবসময় বিএনপি প্রস্তুত। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি আমাদের নির্বাচনের ক্যাম্পেইনের সময় জুরাইনে এসেছিলেন এবং জলবদ্ধতার বিষয়ে আমি বক্তব্য দিয়েছিলাম। তার কাছে এই জলবদ্ধতা থেকে এলাকার মানুষকে মুক্ত করার বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেছিলাম। ভাই একটু রোডটা ক্লিয়ার দেখুন। জিয়া সরণি খালের এই পয়েন্টে যেটা হলো 24 ফিট ব্রিজ, যে পয়েন্ট আমরা দাঁড়িয়ে আছি স্যার, আমরা যদি এখান থেকে দেখি স্যার, লাল পোর্শনটা হলো জিয়া সরণি খাল, এটা ডিস্টেন্সটা হলো স্যার 1.7 কিলোমিটার। তো আমরা বর্তমানে এই খালটা এখান থেকে এসে আমরা বাইরে টার্ন নিয়ে আমরা যদি দেখি স্যার বাম দিকে, এই খালটা আমাদের এটা হলো শ্যামপুর খাল। আমরা পানির প্রবাহটা এখন যায় এদিকে, এটাকে কাট ডাউন করে ওইদিকে ফেলতে হবে। এই খালটা এই অত্র এলাকার পানি এই খালে আসতেছে। এটা তাহলে জুনের দিকে যে মানে ওয়ার্ল্ড ব্যাংকের টাকায় যেটা কাজ শুরু করবে না তার আগে বর্ষাকালে যাতে এটা মানে আমরা ওই ব্যবস্থা লাগবে। আজকে আমাদের জিয়া সরণি খাল দেখার জন্য আমাদের মাননীয় মন্ত্রী এখানে আসছেন। উনি সরেজমিনে দেখে গেলেন। আমরা প্রায় 1 সপ্তাহ ধরে এই খাল পরিষ্কার করার কাজে নিয়োজিত। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন জনগণের যে ভোগান্তিকে রক্ষা করার জন্য এই খালটাকে কিভাবে পানি চলাচলের উপযোগী রাখা যায়, জনগণ যাতে ভোগান্তি না বাড়ে, সেই কারণে আজকে সচক্ষে মাননীয় মন্ত্রী এখানে দেখতে এসেছেন। আমরা বিশ্বাস করি যে আজকে জনগণের জন্য কাজ করার জন্য সবসময় বিএনপি প্রস্তুত। আজকেও জনগণের জন্যই এই জিয়া সরণি খালটা আমাদের 2 পাড়টা বাঁধতে হবে, 2 পাড় বেঁধে পানি চলাচলের ব্যবস্থাটা করতে হবে। এবং মাননীয় মন্ত্রীর কাছে আমাদের অনুরোধ যাতে এটা যত দ্রুত স্কিমটা করা যাবে। আমরা বুড়িগঙ্গার দিকে পানিটা নিয়ে যেতে চাই। বুড়িগঙ্গার দিকে পানি নিয়ে যেতে হলে আমাদের এটা পানির প্রবাহটা উল্টা দিকে নিয়ে যেতে হবে, কিন্তু সেটা দূরত্ব কমে আসবে। সেই ব্যাপারে মাননীয় মন্ত্রীর সহযোগিতা চাই। এখানে আমাদের এলজিআরডি সচিব সাহেব উপস্থিত আছেন। উনি এর আগেও এই মন্ত্রণালয়ে দীর্ঘদিন ছিলেন, কাজে ওনার অভিজ্ঞতা অনেক। কাজে আমরা আশা করব যে মাননীয় মন্ত্রীকে উনি সহযোগিতা করবেন। আমাদের এখানে আমাদের সিও আছেন, চিফ অফিসার আছেন, চিফ কনজারভেন্সি আছেন, অন্যান্য আমাদের কর্মকর্তাবৃন্দ এখানে উপস্থিত আছেন। এখানে আমাদের গত নির্বাচনে ধানের শীষ নিয়ে আপনারা জানেন যে নির্বাচন করেছিল তানভীর, সে এখানে উপস্থিত আছে। এখন আমি মাননীয় মন্ত্রীকে বলবো আমাদের সামনে এই প্রজেক্টে এই বিষয়ে এখন আমাদেরকে আশ্বস্ত করার জন্য যে অবশ্যই ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আমরা ব্যবস্থা পাবো। আপনারা জানেন যে বিগত নির্বাচনে এই অঞ্চলে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচনী জনসভা করেছেন। সেখানে উনি ঘোষণা দিয়েছিলেন যে আল্লাহর রহমতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে জিয়া সরণি খাল উদ্ধার করে পুনঃখনন করে এটা সৌন্দর্য বর্ধন করে পানির প্রবাহ সচল রাখা হবে। এবং তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী নিজে ব্যক্তিগতভাবে সম্মানিত প্রশাসক আব্দুল সালাম সাহেবকে ডেকে এবং আমি সহ
নির্দেশনা ওনাকে দিয়েছে যে খাল পরিষ্কারের কাজ শুরু করেন এবং এটার পরবর্তী কার্যক্রম আমরা শুরু করব। সেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এই যে আপনারা দেখেছেন যে আজ থেকে 7 দিন আগেও খালের যে চিত্র ছিল এখন কিন্তু পরিবর্তন হচ্ছে। আমরা আপাতত পানি প্রবাহ সচল রাখার কাজ করছি এবং আজকে আমি ঘোষণা দিচ্ছি যে বর্ষা মৌসুমের পরেই এই খালের 2 ধার বাধাই করে পানির প্রবাহ সচল রাখার জন্য যে ব্যবস্থা করার করব। এবং ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী এই জিয়া সরণি খালটি এই পর্যন্ত এসে বুড়িগঙ্গা নদীকে কানেক্ট করবার জন্য উনি 300 কোটি টাকা বরাদ্দ করেছেন। এবং আমাদের পূর্ব দিকে যে শ্যামপুর খালটি পরিষ্কারের কাজ চলছে, এই প্রকল্পও আমাদের প্রশাসক আব্দুল সালাম মহোদয় আসার পরে এটা অনুমোদিত হয়েছে, কাজ শুরু হয়েছে। এখানেও আমাদের 900 কোটি টাকা বরাদ্দ আছে ইনশাল্লাহ। এবং এই খালটিও 2 ধার গাইড ওয়াল দিয়ে একদম স্লাশ সহ খালগুলি পরিষ্কার করে পানির প্রবাহ সঠিক রেখে এবং 2 ধারে নেটিং করে যাতে মানুষ ময়লা আবর্জনা ফালাতে না পারে এ ব্যাপারে আমরা পদক্ষেপ নেব। এবং হাঁটার রাস্তা থাকবে 2 পাশে। আমি এলাকার জনসাধারণকে আমি এইটুকু অনুরোধ করব যে এই সমস্ত কাজে আপনারা একটু সহায়তা করবেন এবং আপনারা একটু সচেতন হবেন। আমরা অনেকেই করি যে ময়লা আবর্জনা নিয়ে গিয়ে আমরা এই ড্রেনেজ গুলোতে ফেলাই। এই ময়লা আবর্জনা তো আর এমনি এমনি আসেনি, বাতাসে উড়ে আসেনি। এগুলো আমরা এই এলাকায় যারা বসবাস করি আমরাই ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত এই ময়লাগুলি আমরা খালের মধ্যে ফেলে আজকে খালের এই অবস্থা করেছি। আমরা খাল যদি সবসময় পরিষ্কারই করতে থাকি সরকারের প্রচুর টাকা অপচয় হবে। এই যে এখন পরিষ্কার হচ্ছে, আপনারা চেষ্টা করেন ময়লা আবর্জনাগুলো আমাদের সিটি কর্পোরেশনের যে ড্রামগুলো আছে সেখানে ফেলানোর জন্য। সেখান থেকে তো আমরা কালেকশন করছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, কিন্তু আমরা ড্রামে না ফেলে আমরা খালের মধ্যে ময়লাগুলো ফেলছি। এবং এ ব্যাপারে আমি এই অঞ্চলে যে নির্বাচন করেছে তানভীর আহমেদ রবিনকে আমি অনুরোধ করব যে প্রশাসকের সাথে বসে খালের পাশে আপনারা যারা সচেতন নাগরিক আছেন তাদের মাধ্যমে একটু সচেতন নাগরিক কমিটি করবেন ব্লক বাই ব্লক, যাতে তারা এটা একটু মনিটরিং করেন যাতে ময়লাগুলো না ফেলায়। আমরা গণমানুষের ভোটে নির্বাচিত সরকার বিএনপি সরকার এবং আমরা বিনা ভোটে নির্বাচিত হওয়ার ইচ্ছা বিন্দুমাত্র আমাদের নাই। আমরা যত নির্বাচন আসবে আগামীতে, সিটি কর্পোরেশন নির্বাচন বলেন, উপজেলা বলেন, ইউনিয়ন পরিষদের নির্বাচন বলেন, সকল নির্বাচনে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে এবং এই সমস্ত নির্বাচনে মানুষের ভোট নিয়ে আমাদের যারা প্রতিনিধিত্ব করবেন বা দাঁড়াবেন তারা আমরা নির্বাচিত হতে চাই তারা। এই কারণে আমরা মানুষের যে সমস্ত উন্নয়নমূলক কাজ এই কাজগুলো করার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনা আছে এবং আমাদেরও যথেষ্ট আগ্রহ আছে। আপনারা লক্ষ্য করেছেন শুধুমাত্র এই খালটির নাম জিয়া সরণি হবার কারণে 19 বছরে এই খালের কোনো প্রকল্প গ্রহণ করেনি এবং এই খাল কোনো পদক্ষেপ করেনি। এটা অত্যন্ত দুঃখজনক। খাল মানুষের উপকারের জন্য, পানির প্রবাহ ঠিক রাখবার জন্য, শুধুমাত্র মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে একটি খাল হবার কারণে একটি অবৈধ সরকার সেই খালের কোনো প্রকল্প গ্রহণ করবে না, সেই খাল পরিষ্কার রাখবে না, এলাকার মানুষকে কষ্টে রাখবে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা আগামীতে কার নামে কি এসব আমরা দেখতে চাই না। মানুষের উপকার হবে কি দিয়ে, সাধারণ মানুষের দুর্ভোগ কমবে কি দিয়ে, এই বিষয়গুলো আমাদের প্রশাসক আব্দুল সালামের নেতৃত্বে এবং যে যে অঞ্চলে আমাদের এমপি রয়েছে এবং যারা ভোট করেছে তাদের নেতৃত্বে ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে সমস্ত রাস্তা ঘাট খাল পুনরুদ্ধার করে এবং দৃশ্যমান উন্নয়ন আগামী 6 মাস 1 বছর 2 বছরের মধ্যে আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি আমাদের নির্বাচনের ক্যাম্পেইনের সময় জুরাইনে এসেছিলেন এবং জলবদ্ধতার বিষয়ে আমি বক্তব্য দিয়েছিলাম। তার কাছে এই জলবদ্ধ থেকে এলাকার মানুষকে মুক্ত করার বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করেছিলাম এবং সেটার পরবর্তীতে উনি বক্তব্যে বলেছিলেন যে জিয়া সরণি খাল আমি যে চাহিদাটা ছিল আমাদের যে জিয়া সরণি খাল পুনঃখনন করে দুপাশে রিটেনিং ওয়াল দিয়ে যাতে দুপাশে রাস্তা হয় এবং দৃষ্টিনন্দন করে গাছ লাগানো হয় এবং যাতে ফেন্সিং করা হয় যাতে কেউ ময়লা ফেলতে না পারে, এটার আজকে বাস্তবায়নের লক্ষ্য আমরা দেখতে পাচ্ছি। আমাদের কিছুক্ষণ আগে আমাদের এখানে এলজিআরডি প্রতিমন্ত্রী আমাদের জনাব শাহ আলম ভাই এবং
দক্ষিণ সিটি কর্পোরেশন প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম তারা এখানে উপস্থিত ছিলেন, এই খাল পরিদর্শন করেছেন। কিছুদিন পূর্বে দক্ষিণ সিটি কর্পোরেশনের আন্তঃমন্ত্রণালয় একটি বৈঠক হয়েছিল, সেটা আমারই প্রস্তাব ছিল। যেহেতু আমাদের এই এলাকার অত্র অঞ্চলের পানি নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ হয়ে শীতলক্ষ্যা নদীতে নিষ্কাশিত হয়, আমি প্রস্তাব করেছিলাম যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ড, ওয়াসা, তিতাস গ্যাস সকলকে নিয়ে একটা বৈঠক করা দরকার। এবং সেটার পরবর্তীতে আপনি দেখেছেন যে বৈঠকটি হয়েছে, এবং বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই কারণ আমরা আমাদের এই এলাকার পানি সবসময় পানিবন্দী থাকছি, কারণ নারায়ণগঞ্জের খাল এবং ড্রেনগুলি পরিষ্কার থাকে না। তো সেখানে সিদ্ধান্ত হয়েছে যে যেই খাল এবং ড্রেনেজগুলি যাতে যথাসময়ে পরিষ্কার করা হয়। কিন্তু সেখানে আমি আরেকটি প্রস্তাব করেছিলাম যে আমাদের যেহেতু এই জিয়া সরণি খালটি প্রায় 2 কিলোমিটার, এবং আমাদের এই শ্যামপুর 24 ফুট ব্রিজ থেকে বুড়িগঙ্গা ব্রিজের যে খালটি, বুড়িগঙ্গার পাশ দিয়ে যে খালটি গেছে সেখানে 2 কিলোমিটার অবস্থান করছে। কিন্তু আপনি যদি শীতলক্ষ্যা নদীতে যান, এখানে প্রায় 8-9 কিলোমিটার হবে। তো আমি সেখানে প্রস্তাব করেছিলাম যে আমাদের শ্যামপুর খালটিকে খনন করে যাতে ডাউনস্ট্রিম করে আমাদের এই জিয়া সরণির খালের পানিগুলি শ্যামপুর খাল দিয়ে বুড়িগঙ্গা নদীতে নিষ্কাশন করা। আজকে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী উনি বলে গেছেন যে আমাদের যে বুড়িগঙ্গা নদীর তীরে বিআইডব্লিউটি এর সেখানে কিছু জায়গা আছে, সেখানে অ্যাকোয়ার করে সেখানে একটি ট্রিটমেন্ট প্ল্যান করবেন, যাতে আমাদের এই এলাকার পানিগুলি ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে পানি পরিষ্কার হওয়ার পরে যাতে নদীতে নিষ্কাশিত হয়। তো আজকে উনি এখানে বলে গিয়েছেন যে আমাদের এই প্রজেক্টটি আগামী জুলাই থেকে শুরু হবে, কিন্তু জুলাই পর্যন্ত এই বর্ষার সিজনে যাতে পানির প্রবাহটা ঠিক থাকে, এই পরিষ্কার করার চলমান থাকবে। এবং এই খালের আশেপাশে যে যারা বাড়িওয়ালারা আছেন, এলাকার মানুষ আছেন, তাদের সাথে বসে আমরা এই খালের সঙ্গে তাদেরকে অন্তর্ভুক্ত করে একটি কমিটি প্রণয়ন করার উনি কথা বলে গেছেন, আমরা সেটি করব। খালের আশেপাশে যারা বসবাস করে তাদেরকে একসাথে এনে আমরা কমিটি প্রণয়ন করব, যাতে এই খালের রক্ষণাবেক্ষণে তাদের ভূমিকা থাকে এবং এই খালের যখন উন্নয়ন হবে তারা যাতে সম্পৃক্ত থাকে এবং সুন্দরভাবে আমরা যাতে কাজটি সম্পৃক্ত করতে পারি। মাননীয় প্রতিমন্ত্রী বলে গিয়েছেন যে আমাদের এই খাল পুনর্খনন, রিটেনিং ওয়াল এবং ফেন্সিং এবং দুপাশে যে রাস্তার কথা বলেছেন, এই মূলত এই প্রজেক্টটি শুরু হবে জুলাই মাস থেকে। কিন্তু জুলাইয়ের আগ পর্যন্ত আপনি জানেন বাজেটের তো নিয়ম কানুন আছে, তো যে বাজেটটি বরাদ্দ হয়েছে সেই জুলাই থেকে শুরু হবে। কিন্তু এখন আমরা যেটা করছি, আমাদের স্থানীয় সরকার এবং আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশন, যে আমাদের যাতে জলবদ্ধতা তৈরি না হয়, পানি যাতে স্ট্যাগনেন্ট না থাকে, যাতে এক জায়গায় বসে না থাকে, যাতে চলমান থাকে, প্রবাহটা ঠিক থাকে, সেইটা এখন তারা করবে। বর্ষার পরে আমরা মূলত কাজটা এখানে ধরা হবে, তারা যেটা নিশ্চিত করেছে।